بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আপনাদের সামনে একটি হাদিস পাঠ করি। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال للنبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق ولو أن تلقى أخاك بوجه طلق رواه الإمام مسلم في صحيحه। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, এই হাদিসটির অর্থ হলো এই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি পুণ্যের কোনো কাজকে কোনো সময় তুচ্ছ মনে করবে না। যদি তোমার পক্ষে পুণ্যের কোনো কাজ সম্পাদন করা সম্ভব না হয়, তাহলে তুমি কমপক্ষে তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা হতেও বিরত থাকবে না। এই রকম আমার বোনেরাও যদি সৎ কর্ম করতে না পারেন, তাহলে কমসে কম আপনার বোনের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা থেকেও বিরত থাকবেন না। সম্মানিত মুসলিম সমাজ, সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সৎকর্মের কোন একটি বস্তুকে আমরা যেন তুচ্ছ জ্ঞান না করি, ছোট না মনে করি। হতে পারে সেটার দ্বারাতেই আমরা জান্নাত পেয়ে যাব। কেন যে সৎকর্ম যদি একনিষ্ঠতার সহিত হয়, ইখলাসের সহিত হয়, তো সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মহামূল্যবান। তাই এই হাদিসটির সংক্ষেপে শিক্ষণীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই হাদিসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে প্রফুল্ল মনে, উজ্জ্বল চেহারায়, হাসি মুখে, আনন্দের সহিত সাক্ষাৎ করবে। এটাও জানতে পারা যায় এই হাদিসের দ্বারা যে কোনো মুসলিম ব্যক্তির যদি স্বামী অথবা স্ত্রী থাকে, কিংবা তার সন্তান সন্ততি এবং ছাত্র ছাত্রী ও কর্মী বা শ্রমিক থাকে, তাহলে এই হাদিসটির দাবি অনুযায়ী সে যেন তাদের সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসি মুখে আনন্দের সহিত ভালো আচরণ বজায় রাখে। কেননা এরা তো সবাই মানুষ, এদের সকলের অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা রয়েছে। অতএব হাসি মুখে আনন্দের সহিত এদের সঙ্গে দেখা করা দরকার, আর এদেরকে সালাম দিয়ে বলা উচিত, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? হয়তো আনন্দিত আছেন ও ভালো আছেন সবাই, এই বলে আপনি দেখা করবেন। কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা আপনাদের, সেটা আপনারা জানাইতে পারেন। এই বলি যিনি হর্তা কর্তা এবং মালিক, তিনি তার অধীনস্থ লোকের সঙ্গে দেখা করবেন। সম্মানিত ভাইরা আমার, এই পদ্ধতিতে তাদের সাথে আচরণ করলে নিশ্চয়ই তাদের মনে আনন্দ, প্রফুল্ল, শান্তি এবং ভালোবাসার সৃষ্টি হবে। সুতরাং আমরা এমন আচরণ বজায় রাখব, এমন আচরণ অবলম্বন করব যাতে আমাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা জেগে ওঠে। এই রকম আচরণ আমরা অবলম্বন করব না যাতে মানুষের মধ্যে ঘৃণিত ভাব সৃষ্টি হয় বা মানুষের মধ্যে ঘৃণিত ভাব সৃষ্টি হবে। তাই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে এই উত্তম আচরণটির মাধ্যমে দান খয়রাত করার মতো পুণ্য লাভ হবে। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে দান খয়রাত করার মতো তোমার পুণ্য লাভ হবে। এই রকম ভাবে
আমার বোনেরাও বোনদের সঙ্গে যেন হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করে, তাতেও তাদের পুণ্য লাভ হবে। এই হাদিসটি জামে তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নম্বর 1956। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, এই হাদিসটি সঠিক এবং শেখ আলবানীও এই হাদিসটিকে সঠিক বলে ঘোষণা করেছেন। সুতরাং মৃদু হেসে কোমলভাবে কথা বলার বিষয়টির মধ্যেও রয়েছে নেকি, এই বিষয়টির মধ্যেও রয়েছে পুণ্য। সুতরাং সৌন্দর্য, আনন্দ এবং জাঁকজমক পদ্ধতির সহিত আমরা দেখা করব, কথা বলবো, যাতে আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা জেগে উঠে, আর আমরা এক অপরকে যেন ঘৃণা না করি, আমাদের মধ্যে যেন অহংকার না আসে, আমরা যেন নিজেকে বড় না মনে করি, আমাদের মধ্যে যেন বিনয় নম্রতা থাকে, আমাদের মধ্যে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় ভীতি থাকে। সুতরাং এইগুলি ভালো আচরণের মাধ্যমে মানুষের কাছে প্রেরণ করা হয় প্রেম প্রীতির ভালোবাসা এবং আরাম এবং আনন্দের বার্তা। প্রেম প্রীতি ভালোবাসা ও আনন্দের বার্তা আমরা যত পারব আনন্দের বার্তা প্রেরণ করব আমাদের সমাজে, আর যত পারব কষ্টদায়ক বার্তা আমরা প্রেরণ করা থেকে বিরত থাকব। সুতরাং মুসলিম সমাজে যেন শান্তি থাকে, মুসলিম সমাজে যেন আরাম ও আনন্দ বিরাজ করে, মুসলিম সমাজে যেন শান্তি থাকে, আরাম ও আনন্দ বিরাজ করে, আর ঘৃণিত স্বভাব থেকে যেন আমরা দূরে থাকি, ঘৃণিত স্বভাব যেন আমাদের সমাজে না থাকে, কষ্টদায়ক স্বভাব, কষ্টদায়ক আচরণ আমরা যেন বর্জন করতে পারি। এই দোয়া করে আমি শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।